আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি কুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফ্রুটস কাস্টার্ড। আর এই ফ্রুট কাস্টার্ডটি খেতে খুবই মজাদার, দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই লোভনীয়। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ক্রিমি ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য। অতিথি আপ্যায়নে এবং ছোট বড় সবাই এই কাস্টার্ডটি খেতে খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি এই কাস্টার্ডটি, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই মজা লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাব কিভাবে কাস্টার্ড বানিয়েছি। তো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণের লিকুইড দুধ নিয়েছি, আর 3 কাপ দুধ আগে থেকে জাল করে 2 কাপ নিয়েছি ঘন করে, যাতে করে খুব দ্রুত বা সহজভাবে কাস্টার্ডটি তৈরি হয়ে যায়। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটি বাটিতে 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে এখানে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে কাস্টার্ড পাউডারটা বেশি ফ্লেভার আসে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি আবারও লিকুইড দুধের কাছে। এখানে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মানে বলক চলে আসে। যখনই বলক চলে আসবে, এখানে আমি চিনি অ্যাড করে দিব। তো এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণের চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করছি। তো এখানে আমি মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, যখনই দিবেন সেক্ষেত্রে মানে বারবার নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কাস্টার্ডটি মানে হাঁড়ির তলাতে লেগে যেতে পারে। তো আমি অনবরত নাড়তে থাকবো। আর এই কাস্টার্ডের মিশ্রণটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে লিকুইড দুধটি ঘন হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন ঘন হয়েছে এবং ক্রিমি একটি ভাব চলে এসেছে। তো এই সময় আমি চুলার আঁচটি বন্ধ করে দিব। আর এখন আমি হাঁড়ি নামিয়ে মিশ্রণটি মোটামুটি ঠান্ডা করে নিব, তাই অনবরত নাড়তে থাকবো। তাতে করে ঠান্ডা হবে, পাশাপাশি মানে এটার উপর কোনো ধরনের মোটা সর পড়বে না। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক আশা করছি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি বেশ কিছু ফল নিয়েছি। আমি কমলা নিয়েছি, লাল আঙুর নিয়েছি, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন, কলা নিয়েছি, এবং এখানে আমি আপেল ব্যবহার করেছি, গ্রিন আপেল। আর নিয়েছি আনার বা ডালিম। তো এখন আমি একটি বাটিতে তৈরি করে রাখা কাস্টার্ডটা নিয়ে নিব, আর এখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করে দিব। আমি কলা দিয়ে দিচ্ছি, কলাটা একটু পাকা বেশি ছিল। দিয়ে দিচ্ছি আপেল কুচি, আঙুর কাটা এবং ডালিম। আর এখানে টক জাতীয় কোনো ধরনের ফল ব্যবহার না করাটাই বেটার। তো এখন একটি স্প্যাচুলার মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো মেশানো হয়ে গেছে। আমি এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি যাতে করে একটু সুন্দর লাগে দেখতে। তো কমলার ফালি ফালি করে কেটে দিয়েছি, একটু আঙুর দিয়ে দিচ্ছি, সেই সাথে আনার দিয়ে দিয়েছি। তো এভাবে খুব সহজে আপনারা বাসায় ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই মজা লাগে, যেটা বলে বোঝানো সম্ভব হবে না। তো আপনারা বাসায় যদি ট্রাই করে থাকেন, কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন যে টেস্টটা কেমন হয়েছে। আর আরেকটি কথা বলে নিচ্ছি, এই ধরনের ভিডিও পেতে চাইলে ফেসবুক পেজ আছে আমার, সেখানে চাইলে ঘুরে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে একটি ফলো করে আসবেন। আর আমার সম্মানিত ভিউয়ার যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এরকম ভিডিও দেখার জন্য। আর যারা নতুন আছেন তারা কাইন্ডলি চ্যানেলে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।